নোটক্যাম লাইট ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। তো প্লে স্টোরটা খুঁজে নেবেন, যার ফোনে যেখানে আছে এই প্লে স্টোরে খুঁজে নিয়ে প্লে স্টোরে টাচ করলাম, করে এবারে সার্চে যেতে হবে। সার্চে গিয়ে নোটক্যাম লাইটটা আপনাকে টাইপ করে লিখতে হবে, নোটক্যাম লাইট। দেখুন নোটক্যাম লাইট, এবার দেখুন চলে আসবে অটোমেটিক্যালি নোটক্যাম লাইট বা নোটক্যাম লাইট অ্যাপ। যে কোনো একটা জায়গায় টাচ করবেন, টাচ করলে দেখুন এই নোটক্যাম লাইট অ্যাপ জিপিএস এই যেটা দেখা যাচ্ছে সেটা আপনাকে ডাউনলোড করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য সর্বপ্রথম ইনস্টলে টাচ করবেন, টাচ করলে এটা ইনস্টল হতে থাকবে, একটু সময় নিচ্ছে। এই ইনস্টল হয়ে গেল, এবারে ওপেন করতে হবে। সবসময় ওপেনটা পাশেই থাকবে এমন না, অনেক সময় নিচেও থাকতে পারে। ওপেনে টাচ করলাম, ওপেনে টাচ করলে এটা ওপেন হয়ে যাবে। এইবারে এই অ্যাপ পারমিশনগুলো দিতে হবে। এটা হোয়াইল ইউজিং দিস অ্যাপ, এইটা পারমিশন দেবেন। আবার দেখবেন হোয়াইল ইউজিং দিস অ্যাপ, এখানে টাচ করবেন। টাচ করার পরে দেখবেন নোটক্যাম অ্যাপটা আপনার সামনে এবার চলে আসবে। তো এই দেখুন এটা নোটক্যাম ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে এই প্লাস চিহ্নে টাচ করে ছবির সেটিংটা সেট করে নিতে হবে। এটা টাচ করে দেখুন এই সেটিংয়ে টাচ করতে হবে, তারপরে ফটো সেটিংয়ে গিয়ে নিচের দিকে আসবেন। এই ফটো সাইজ, এই সাইজটাকে একদম লোয়েস্ট সাইজ করে নিতে হবে, একদম নিচের দিকে দেখুন আমি করে নিচ্ছি, নইলে এটা আপলোড হবে না ছবিগুলো। এই 320 240 এই নোটক্যাম এই সাইজটাকে টাচ করে এইটাকে এবারে সাবমিট করে নেব। সাবমিট করে ক্লোজ করব। আরেকবার এটা দেখিয়ে দিচ্ছি, এই সেটিংটা অনেকে পারেন না। তো এই প্লাসে টাচ করেছিলাম, প্লাস চিহ্নে টাচ করার পরে এই সেটিংটাকে টাচ করতে হবে, করে ফটো সেটিংয়ে গিয়ে ফটোর যে সাইজ সেই সাইজে টাচ করতে হবে, করে এইবার দেখুন এই সাইজের সবচেয়ে যে ছোটো সাইজ সেটা অলরেডি সিলেক্ট আমি করেছি, এটা সবচেয়ে ছোটো নিচের সাইজটা, সেটা সিলেক্ট করে এটা সাবমিট করতে হবে, করে এটা ক্লোজ করতে হবে। করে এইবারে ছবি দেখুন এই সেন্টারের বাইরের দিকের একটা ছবি, ভেতরের দিকের ছবি, এরকমভাবে ছবি তুলতে হবে। আমি একটা ছবিও তুলে দেখাচ্ছি। তো দেখুন একটা সেন্টারের বাইরের ছবি আমি তুলে দেখাচ্ছি। এইভাবে বাইরের ছবি, ভেতরের ছবি, ঠিক আছে। এবার এটাকে সেভ করে নিতে হবে। বাইরের ছবি, ভেতরের ছবি, টয়লেটের ছবি, কিচেনের ছবি এবং যেখান থেকে জলটা পাওয়া যাচ্ছে সেই ছবি কিন্তু আপনাকে নিতে হবে। এর ভেতরের ছবি তোলার সময় এমনভাবে ছবিগুলো পরিষ্কার ছবি তুলতে হবে, বারবার বলছি। ভেতরের ছবি যখন আপনারা তুলবেন তখন ভেতরের ইনফ্রাস্ট্রাকচারের জন্য যে ছবি তুলবেন সেটা চেষ্টা করবেন যে ছবিটা মোটামুটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন ছবিটা হয়, ছবিটা যেন মোটামুটি সেন্টারে অনেকটা জায়গা কভার করে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছবিটা হয়। দেখুন আমি একটা ভেতরের ছবি তুলছি, ঠিক আছে। দেখুন ছবিটা সেভ করতে হবে, আপনার প্রয়োজন হলে নাম দিয়ে সেভ করবেন, বা কিচেনের ছবি যখন তুলবেন তখন সেই ছবিটাও এমনভাবে তুলবেন যেন মোটামুটি সবটা কভার করে এবং যেন ছবিটা পরিষ্কার পরিচ্ছন্ন ছবি হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিচেনের ছবি তুলতে হবে সেই একই রকমভাবে, মানে ছবিটা এমনভাবে তুলবেন যেন বোঝা যায় যে কোন জায়গার আপনি ছবিটা তুলছেন এবং কিচেনটা কেমন, এগুলো যেন বোঝা যায়। সেটা না বোঝা গেলে কিন্তু সমস্যা। তো দেখুন এইটা একটা কিচেনের ছবি। তো এটা সেভ করে নিলাম। এবার দেখুন একটা টয়লেটের ছবি। তো এটা এমনভাবে তুলবেন যেন সেটা বোঝা যায়, দরজাটা কেমন আছে সেটা যেন বোঝা যায়, সেইভাবে ছবিটা তুলবেন। এখানে রান্না হচ্ছে বলে ধোয়া হচ্ছে, এইরকমভাবে ছবিটা আপনারা তুলে নিতে পারেন। তো ধোয়া না হলে ছবিটা পরিষ্কার আসতো। ঠিক এই সেন্টারের ক্ষেত্রে জলের সোর্স হচ্ছে টিউবওয়েল, যেখানে যেমন আছে সেখানে সেরকমভাবে ছবি তুলতে হবে। দেখুন এই ছবি তুলছি আমরা, এই হয়ে গেল। ঠিক এইরকমভাবে 5টা ছবি, এক্সটেরিয়র, ইন্টেরিয়র এবং টয়লেট, কিচেন এবং ওয়াটার সাপ্লাইয়ের যে সোর্স, সেই ছবিগুলো কিন্তু আমাদের এইভাবে তুলতে হবে এবং সেটিংটা ওরকমভাবে করে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের বাড়ির সামনাসামনি